সবাইকে। আবার ওই বালি ব্রিজ দেখা যাচ্ছে, তার মানে আজকে আবার নতুন কোথাও বেড়াতে যাওয়া। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে চলে যাচ্ছি সম্পূর্ণ একটা নতুন বিচে, যেটার সাথে তোমাদের পরিচয় করাবো। তা ভিডিওটা শুরুর আগেই বলে দিই, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, তাহলে নতুন নতুন অজানা জায়গার ভিডিও খুব সহজেই পেয়ে যাবে। আজকে আমরা চলে এসেছি লাল কাঁকড়া বিচ, দক্ষিণ পুরুষোত্তমপুরে। আর এই রিসর্টটার নাম এমারেল্ড বে ইন বিচ রিসর্ট। দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর। আমাদের সাথে ব্লগে জুড়ে থাকো আর পুরো জায়গাটাকে এক্সপ্লোর করো। এখানে মূলত 3 ধরনের রুম রয়েছে। কটেজ রুম রয়েছে, টেন্ট রয়েছে, ডিলাক্স রুম রয়েছে। আর ডিলাক্স রুমেরও 2টো ক্যাটাগরি, একতলার একরকম ভাড়া, দোতলার আর একরকম ভাড়া। আর প্রচুর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য রাইডস রয়েছে। তো প্রথমেই আমরা রুম ট্যুরে কটেজ রুমটা দেখে নিই। এই রুমটা আমরা ছিলাম, এসি রুম, টিভি রয়েছে, টি টেবিল চেয়ার রয়েছে। আর যে খাটটা রয়েছে সেখানে 3 জন আরামসে শুতে পারে। একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর ঘরটা বেশ বড়, স্পেশিয়াস এবং খুব ভালো ইন্টেরিয়ারের কাজ করা ছিল। আর বাথরুমে কমোড, ওয়াশ বেসিন, গিজার এগুলো সবকিছুই ছিল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুমটা, এবং গিজারও ওয়ার্কিং ছিল। তো আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়। তো ঘর থেকে ভিউ দেখো, খুব সুন্দর। এই শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। এটা খেয়ে দিনটা সুন্দর করে শুরু করব আমরা এই রিসর্টে। এবার আমরা দেখে নিই ডিলাক্স রুমগুলোকে। এটা হচ্ছে একতলার ডিলাক্স রুম, যেখানে বেডরুমের আগে একটা বসার জন্য লিভিং রুম রয়েছে এবং সোফা, টি টেবিল রয়েছে। আর এটা হচ্ছে বেডরুম, বিশাল বড় একটা ঘর, একটা বিরাট টিভি ক্যাবিনেট রয়েছে, এসি রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমের সামনে একটা জায়গা, যেখানে ড্রেসিং এর জন্য আয়না রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, একদম রাজকীয় বাথরুম, যেখানে গিজার, কমোড আর সব থেকে আকর্ষণীয় বাথ টাব রয়েছে। এছাড়া রুমে খুব বড় একটি ওয়ার্ড্রোবও ছিল, ফলে জিনিসপত্র রাখার কোনো অসুবিধা ছিল না। এরপরে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাই। দোতলায় অপূর্ব সুন্দর একটা ব্যালকনি ছিল। আর তারপরে দোতলার রুমগুলোতে প্রবেশ করি। প্রথম রুমটি একই রকম নিচের মতো লিভিং রুম, যেখানে একটা সোফা, টি টেবিল রয়েছে এবং এখান থেকে বাইরের অসাধারণ ভিউ রয়েছে। আর এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশনও খুব সুন্দর। এরপরে আমরা শোয়ার ঘরটিতে চলে যাই। এখানে একটা বড় কিং সাইজের খাট রয়েছে, যেখানে 3 জন শুতে পারবে এবং বড় একটি টিভি ক্যাবিনেট রয়েছে। এছাড়া একটা বড় ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিং টেবিল রয়েছে। তারপরেই বাথরুমের সামনে একটা ছোট ঘর, যেখানে মিরর এবং ওয়াশ বেসিন রয়েছে। আর বাঁ দিকে রয়েছে বাথরুম, বাথরুমে গিজার, কমোড এবং বাথটাব রয়েছে। আর দোতলা থেকে যে ভিউ, এই ভিউ ছিল অসাধারণ। বাঁ দিকে রয়েছে সমুদ্র আর ডান দিকে সারি সারি টেন্ট। জায়গাটা এতটাই খোলামেলা যে খুব ভালো লাগছে। এরপর আমরা টেন্ট রুমগুলো দেখে নিই। এখানকারও খাটগুলো ছিল 3 জন থাকার মতো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আর তার সাথে বাথরুম ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়া অপূর্বভাবে সাজানো। আর লাঞ্চ আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো লাঞ্চে ছিল বেগুনি, ডাল, আলু পোস্ত আর কাতলা মাছের ঝোল, তার সাথে লেবু আর পেঁয়াজ। আর ডিম ভাজাটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, তার কস্ট ছিল 25 টাকা। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। রিসর্টটা সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র আছে। আর বয়স্ক মানুষরা এলেও কোনো অসুবিধা নেই, কারণ কটেজ রুমে থাকলে তাদের বারবার ওঠা নামা করা এই সমস্যা থাকে না। আর এই কটেজ থেকে বেরিয়েই জাস্ট সমুদ্রে যাওয়ার রাস্তা, 50 মিটারের মধ্যে সমুদ্রে যাওয়ার রাস্তা। প্রচুর খেলাধুলার জিনিস আছে, ফলে বাচ্চা এবং বয়স্ক লোক, যেটা একটা পরিবার এলে সব থেকে আগে আমাদের ভাবতে হয়, তো তাদের কোনো অসুবিধাই হবে না। এদিকে এন্ট্রান্স, এই কটেজগুলো, এখানে রুম রয়েছে, এদিকে টেন্ট,
আর এপাশে এলে ঝাউবনের মাঝখান দিয়ে এই যে গেট, এই গেট দিয়ে বেরোলেই সমুদ্র। রিসর্টের একদম ধারে এরকম সিট বানানো রয়েছে, যারা সমুদ্র অব্দি যেতে পারবেন না এখানে বসেই সমুদ্র দর্শন করতে পারবেন। আর খাওয়া দাওয়ার পর বাচ্চাদের আর ধরে রাখা যাচ্ছিল না, তারা এক ছুটে সমুদ্রে চলে যায়। এই সেই বহু প্রতীক্ষিত লাল কাঁকড়া বিচ। কাঁকড়ার মধ্যে বাচ্চারা দৌড়াচ্ছে আর তারা ঢুকে পড়ছে। হ্যালো, আমরা এখন এসে গেছি দীঘার খুব কাছে, সেটা হচ্ছে পুরুষোত্তমপুর লাল কাঁকড়া বিচে। আমরা আছি এমআরএল বিচ রিসর্টে, যেটা জাস্ট এই বিচের অপোজিটেই আমাদের রিসর্ট। আর মন্দারমণি খুব সামনেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে মন্দারমণিও যাওয়া যাবে। দারুণ ভার্জিন বিচ, এটা ভীষণ সুন্দর ভিউ এখানে, আর একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই আমাদের পিছনেই বিচ, আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। সবাই মিলে চলে আসে, কোনো ভিড় নেই, একটা নতুন ডেস্টিনেশন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম অচেনা অজানা জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারবে এবং তোমরাও আসতে পারবে। সমুদ্রে স্নান করে এরকম একটি জায়গা আছে যেখানে আপনারা বালি ধুয়ে ফেলতে পারবেন। এই আমরা স্নান টান হয়ে গেছে। আসবেন কিভাবে? কাথি স্টেশন থেকে আসতে পারেন, দীঘা স্টেশন থেকেও আসতে পারেন। চাউলখোলার মোড় থেকে যে রাস্তাটা মন্দারমণির দিকে ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। সোজা চলে আসার পরে একটা 3 মাথার মোড় পড়বে, যেখান থেকে ডান দিকে মন্দারমণির রাস্তা চলে গেছে। তো ওদিকে না গিয়ে যে রাস্তাটা বাঁ দিকে সোজা চলে আসছে, সেটা দিয়ে এটা পুরুষোত্তমপুর রোড, ওটা দিয়ে সোজা এলে ম্যাপ ধরে এলে আপনারা একদম রিসর্টের সামনে অবধি পৌঁছে যাবেন। আর রিসর্টের পিছন থেকেই সমুদ্রে যাওয়ার রাস্তা। একদম আমি এই সমুদ্রের ধারে একদম বসে আছি, সিটে এখানে বসে আছি। এই দেখুন পিছনেই সমুদ্র। সবে স্নান করে এসেছি, মানে প্রথমে এসেই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সমুদ্র স্নান করে নিলাম। এরপর সারা দুপুর আমরা সমুদ্রের ধারেই কাটিয়েছিলাম। অলস দুপুর আর সমুদ্রের অসাধারণ ভিউ, আর তার সাথে শীতের হালকা রোদের আমেজ, এক কথায় অনবদ্য। বাচ্চারা নিজেদের মতো খেলে যাচ্ছিল, আর জায়গাটা এতটাই প্রোটেক্টেড যে বাচ্চাদের দিকে বিশেষ নজরও দিতে হচ্ছিল না। তারা নিজেদের মতো খেলছিল, বড়রাও নিজেদের মতো ঘুরে ফিরে বা আরাম কেদারায় শুয়ে সময় কাটাচ্ছিল। এইভাবে দুপুরটা কেটে যায়। তারপরে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে এবং আমরা আবার বিচের দিকে চলে যাই। রফতা রফতা वो मेरी हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गई, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। আমাদের ইভিনিং এর স্ন্যাক্স ছিল আমোদি মাছ ভাজা, ভেজ পকোড়া আর চা। কিন্তু সেই ছবিটা তোলা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু ইভিনিং আমাদের প্যাকেজেই স্ন্যাক্সটা ছিল। তারপরে আমরা বহুক্ষণ এই লনে বসে আড্ডা দিই,
মশার উপদ্রব সেরকম কিছু ছিল না। তো আড্ডায় গানে কেটে যায় সময়। তারপরে এসে যায় ডিনারের টাইম। তো ডিনারে আমাদের ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যদিও আমাদের মেনু ছিল চিকেন ভাত বা চিকেন কষা ভাত বা চিকেন কষা রুটি, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে ওনারা ফ্রাইড রাইস চিলি চিকেন করে দিয়েছিলেন। খাবারের টেস্ট সত্যি অসাধারণ ছিল এবং বাচ্চারাও খুব সুন্দর খেয়েছিল। এইভাবে আমাদের খুব সুন্দর কাটে। খাওয়া দাওয়ার পর একটু বাইরে হাঁটতে বেরোই এবং বাইরেও এরকম সুন্দর ডেকোরেশন করা আছে আলোর। এরপর আমরা চলে যাই সমুদ্রের ধারে, যে সিটগুলো বানানো আছে সেখানে। আর এই দিন চাঁদ উঠেছিল এত অপূর্ব, সেই চাঁদের আলো সমুদ্রের জলে পড়ছিল। মনে এক আলাদাই দেশে, একটা স্বপ্নের দেশে চলে গেছিল। গুড মর্নিং। আজকে আমাদের লাল কাঁকড়া বিচের সেকেন্ড দিন, সকালবেলা। তো চলো আমরা একটুখানি বিচ থেকে ঘুরে আসি। সকালবেলা লাল কাঁকড়া বিচে আবার বিচে চলে এসেছি। সবাই ঘুমোচ্ছে, দারুণ লাগছে। পুরো বিচটা ফাঁকা, কেউ নেই। আমি ছাড়া এই বিচে এই মুহূর্তে কেউ নেই। এরকম নিরিবিলি বিচ খুঁজে পাওয়া যাবে না। লোকালয়ের এত কাছে, দীঘার এত কাছে, কিন্তু এরকম বিচ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই জন্য এখানে আসতেই হবে। তোমরা যদি নিরিবিলিতে থাকতে চাও এবং মনে করো যে এই বিচটা পুরো আমার, আই এম দ্য ওনার, তাহলে এখানে চলে আসবে। দেখো পুরো বিচে কেউ নেই। 7টা প্রায় বাজে, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। এই নির্জনতা কোথাও পাবে না। এই শহুর জীবনে এই নির্জনতা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। সেটাকে উপভোগ করতে উইকেন্ডে আসতেই হবে। অনেকক্ষণ সি বিচে ঘুরে রিসর্টে ফিরে আসার পর দেখলাম চা বিস্কিট এসে গেছে। তো চা বিস্কিট খাওয়ার পর ব্রেকফাস্টের পর্ব চলে এলো। ব্রেকফাস্টে আমাদের প্যাকেজে ছিল পুরি, সবজি, ডিম সিদ্ধ অথবা স্যান্ডউইচ, অমলেট, যার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।